আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তানজিম কায়দার পঞ্চম নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে দেখব যে আহ, সবক নং ৭ হরকতের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। অর্থাৎ যেহেতু আমরা প্রথম অবস্থায় আমরা নতুন শিখতেছি, শুধুমাত্র উচ্চারণগুলো আমরা দেখব, এটার পার্থক্যটা শুধু একটু মনে রাখার চেষ্টা করব আজকে পঞ্চম ক্লাসে। তো এখানে হচ্ছে ত জবর, আমরা কি পড়ছিলাম ত, আর তা জবর হবে তা, ত তা। তজের তুই, একটা তি, তুই তি। ত পেশ তু তু। হা জবর হা, হা জবর হা। এটা মাখরাজের পার্থক্য, এটা আসলে মাখরাজ শিখবো যখন, তখন অবশ্যই আমরা বুঝবো। তারপর পড়ে নেন হাজের হি, হাজের হি। হা পেশ হু, হা পেশ হু। এটা সদ জবর স আর সিন জবর সা হবে, স সা। সজ্জের সি, সিনজের সি, সি সি। সু সু। জ জবর কি হয় জ, জাল জবর জা, জ জা। জজের জি, এটা জি জি। জু জু। দ জবর দ, জ জবর জ। এটা নরম করে, এটা একটু শক্ত। দ জ। দুই জি। দত পেশ দু জু। কফ জবর অ, কাফ জবর কা, অ কা। কফজের কি কি, উ কু। জিম জবর যা ঝা, জি ঝি। জিম পেশ জু, সা পেশ ঝু, জু জু ঝু। সিন জবর সা, সা জবর সা। এটা নরম, এটা সা, এটা সা। সিনজের সি সি। সু সু। হামজা জবর আ পড়ছি, ইয়া জবর ইয়া, আয়া। হামজাজের ই, ইয়াজের ই, ই ই। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, উ ইউ। হামজা জবর আ, আইন জবর আ, আ আ। হামজাজের ই, আইন আইন জের ই, ই ই। হামজা পেশ উ, আইন পেশ উ, উ উ। আইন জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া। আইন জের ই, ইয়া জের ই, আই ই। একটা হলক থেকে আরেকটা জিব্বার মাঝখান থেকে। আইন পেশ উ, ইয়া পেশ ইউ। এরপরে ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা। ওয়াউজের উই, বাজের বি, উই বি। ওয়া পেশ উ, বা পেশ বু, উবু। দ জবর দ, দাল জবর দা, দ দা। একটা জিব্বার গোড়া থেকে আরেকটা জিব্বার আগা থেকে। দজের দুই, দাজের জিব্বার গোড়ার কিনারা থেকে আর কি, উপরের মারিদাতে গোড়ার সাথে লাগায়। দুই দি, গু দু। এরপরে ঝা যাবার ঝা যা, ঝা আর এটা যা নরম করে, জি জি, জু জু। তাহলে মোটামুটি বুঝতে পেরেছেন আজকের ক্লাসের। আমরা পঞ্চম নম্বর ক্লাসে আমরা পার্থক্যটা দেখাইলাম আর কি। আরও সামনে গেলে আরও বুঝতে পারবেন। আশা করি শুধুমাত্র উচ্চারণটা এবং কোনটা কী হবে এটা বুঝতে পারলেই হয়ে যাবে। এরপরে আমরা সবক নং ৮ মোরাক্কাব বা যুক্ত হরফের উচ্চারণ আমরা দেখে নিব যে এটা কীভাবে উঠছে। যেরকম আমরা দাল জবর কি পড়ছি দা, খ জবর খ, লাম জবর লা, দা খলা। আইন জবর আ, বা জবর বা, আবা। সিন জবর সা, আবাসা। দা খলা, আবাসা। জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা। সবগুলাই জবর। তাহলে কি হবে? জিম জবর যা, যা আছে। আইন জবর আ, যা। লাম জবর লা, যা আলা। সিন জবর সা, জিম জবর জা, সাজা। দাল জবর দা, সাজাদা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিআ, সামিআ, সামিআ। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা, আমিলা। শিন জবর শা, হা জের হি, দাল জবর দা, শাহিদা, শাহিদা। জিম জবর জা, মিম জের মি, আইন জবর আ, জামিআ। ফা পেশ ফু, তা জের তি, ফুতি। হা জবর হা, ফুতিহা।
যেহেতু পেশ জের এবং জবর সবগুলা হইতেছে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। ফুতিহা কোনটার নেই। খ পেশ খু, লাম জের লি, কফ জবর ক, খুলিক, ফা পেশ ফু, কফ জের কি, দাল জবর দা, ফুকিদা, আইন পেশ উ, লাম জের লি, মিম জবর মা, উলিমা উলিমা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা, হা জবর হা, সিন জের সি, বা জবর বা, হাসিবা হাসিবা, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। তো আমরা এই যে মোরাক্কাব গুলা যুক্তবর্ণ হরকত দিয়ে আমরা পড়লাম। আবার আমরা দাখলা, আবাসা, জাআলা, সাজাদা, সামিআ, আমিলা, শাহিদা, জামিআ, ফুতিহা, খুলিক, ফুকিদা, উলিমা, ওয়ালাদা, হাসিবা, কুতিলা, হামিদা। তো আজকের ক্লাস ইনশাআল্লাহ এ পর্যন্তই। এর পরবর্তীতে ক্লাসে আমরা তানবিনের পরিচয় পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।